বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে রান্নাটা আমি একটু সকাল সকাল বসিয়ে দিয়েছি। আজকে হবে তেলাপিয়া মাছের তেল ঝাল। তো তার জন্য আমি তেলাপিয়া মাছ তো রেখে দিয়েছি। আর দেখো এখানে পেঁয়াজ টিয়াজ কুচিয়ে নিয়েছি তেল ঝাল করার জন্য। তো মাছে আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। তো এখন আমি মাছটা উনুনটা ধরিয়ে নেব, দিয়ে তারপর আমি কড়াই গরম হলে মাছটা ভেজে নেব। তো আজকে সকাল সকাল রান্না করার কারণ আছে। তো আজকে একটুখানি সকালবেলা রান্না হয়নি, তো আজকে 10টা নাগাদই হচ্ছে গিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। ওর জন্য তোমাদেরকে গুড মর্নিংয়ে বললাম। তো দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তো আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। কাঠের উনুন তো তেল গরম হতে বেশিক্ষণ সময় লাগে না। তো তেলটা দেখো আমার মনে হচ্ছে গরম হয়ে গেছে। তো এখন আমি গরম তেলের মধ্যে মাছগুলো দেখো দিয়ে দিলাম। তো মাছটা দেওয়ার পরে আমার কাছে একটু টমেটো ছিল, টমেটোটা কেটে নিলাম। আর ওইদিকে ফোড়নের জন্য শুকনো লঙ্কা পেঁয়াজ আমি রেখে দিয়েছি, ওটা আর কালো জিরে, তো ওটা আমি তেলের মধ্যে ফোড়ন দেবো। তো দেখো মাছটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি মশলাটাও দিয়ে দিয়েছি। তো মশলাটা ভালো করে মশলার গায়ের থেকে তেল বেরোলে তখন আমি এতে জল অ্যাড করব। তো মশলাটা এখনও পুরোটা কমপ্লিট হয়নি, হালকা হালকা তেল ছেড়েছে। তো আটটুকুনি আমার কষানো প্রয়োজন, আটটুকুনি কষিয়ে নিয়ে তারপর আমি এতে জল অ্যাড করে দেবো। তো আজকে হচ্ছে গিয়ে বাড়িতে কেউ নেই, তুহিত হচ্ছে গিয়ে স্কুলে গেছে, ওর পাপা কাজে গেছে। এই ফাঁকে আমি একা একা মন দিয়ে রান্নাটা করছি। তো দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমার মশলাটা দেখো কষানো হয়ে গেছে। আর এখানে আমি অল্প একটু জলও অ্যাড করে দিয়েছি। তো এই জলটা টেনে গেলে তখন আমি পুরো জলটা অ্যাড করবো। তো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ তো দিয়েই দিয়েছি। তো এটা দিয়ে হলুদ গুঁড়োটা দিয়ে মিক্সড করে নিয়ে তারপরে আমি হচ্ছে গিয়ে পরে জল অ্যাড করব। তো হলুদ গুঁড়োটা না আমি প্রথমেই দিই না। আমার মনে হয় কি হলুদ গুঁড়োটা যদি আমি প্রথমে অ্যাড করি তাহলে না কড়ার মধ্যে কীরকম লেগে লেগে যায়। ওই জন্য হলুদ গুঁড়োটা আমি লাস্টেই দিই আর কি, নুনটাই প্রথমে দেওয়া হয়ে যায়। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটুখানি এতে জল অ্যাড করে দেবো। বেশি বেশি আর কি করব না, বেশি ঝোল হবে না, গামাখা গামাখা ঝোল হবে। তো দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি, যার জলটা আমার ফুটতে শুরু করেছে। তো জলটা পুরো পরিমাণে ফুটে গেলে তো হচ্ছে গিয়ে আমি মাছটাতে অ্যাড করে দেবো। তো দেখো আমার ঝোলটা দেখো প্রায় হয়েই গেছে। এখানে আমি মাছগুলো দেখো একে একে ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো আমি সম্পূর্ণ ছেড়ে দিয়ে আমি মাছ আর কি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আজকে হচ্ছে গিয়ে তুহিতের একটা প্রিয় রেসিপি হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তুহিত যেটা আর কি সবথেকে বেশি ভালোবাসে, বুঝলে। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। তুহিত কী খেতে ভালোবাসে নিশ্চয়ই দেখাবো। তো দেখো মাছগুলো আমার দেয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি এখন সব মাছগুলোর সঙ্গে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। তো মাছের ঝোলটা মাছের ঝালটা আমার তেল ঝালটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এরকম হয়েছে। আর তুহিত কী ভালোবাসে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো তুহিত ভালোবাসে বাদাম বাটা করার জন্য এখানে আমি কটা কাঁচা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি। আর এখানে তার জন্য লাগছে হচ্ছে গিয়ে ভাজা বাদাম। তো বাদামটা দিয়ে এখন আমি শিলে পেস্ট করে নেব। মিক্সচারে করি না, মিক্সচারে ভালো হয় না। তো এখন আমি শিলেই হাতে বেটে নেব। হাতে বাটাটা আর কি ভালো লাগে, ভালো পছন্দ হয় ভালো। তো দেখো এখন আমি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাটা একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। এগুলো ভালো করে ফিনিশ করে বাটা হয়ে গেলে তারপর আমি এখানে বাদাম অ্যাড করে দেবো। ওইদিকে দেখো আমার ভাতটা মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, ধোয়া উঠছে ভাতে। তো এখানে আমি এখন বাদাম অ্যাড করে দেবো। বাদামটা দিয়ে আর কি সম্পূর্ণ মিহি করে বেটে নিতে হবে। কাঁচাটা দিলেই ভালো হয়। আর শুকনো লঙ্কাটাকে কাঁচা লঙ্কাটাকে ব্যবহার করতাম। তো এখন কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে বলে আমি শুকনো লঙ্কাই দিচ্ছি। কিন্তু কাঁচা লঙ্কা থেকে শুকনো লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু এতে এবার গ্যাস হয়, তো ওই জন্যই প্রবলেম। তো হচ্ছে কি গ্যাস হলে কী হবে, সপ্তাহে একদিন খেলে অতখানি ক্ষতি হবে না। তো দেখো বাদামগুলো আমি ফিনিশ করে বেটে নিচ্ছি। তো হচ্ছে কি বাদামগুলো বাটা হয়ে গেছে। ওইদিকে পেঁয়াজ আর রসুন আর যে শুকনো লঙ্কাটা ফার্স্টে বেটে রেখেছি ওইগুলো ভালো করে মিক্সড করে নিয়ে পুরো আমাকে ভালো সুন্দর করে বেটে নিতে হবে। তো আমি ভালো করে বেটে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো আমার বাটাটা দেখো এইরকম হয়েছে, বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এই বাটাটা দিয়ে তুহিত ভাত খাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।